তো আজ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা দেখো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত উপকৃত হবে। তো দেখো, এই নমুনা সেট যে প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর নাম। তো পৌত্রীর নাম কল্যাণী, তাই অপশান বি সঠিক। ২ নম্বর প্রশ্ন, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা কত হয়েছিল? না ১০ টাকা হয়েছিল, অপশন ডি। ৩ নম্বর প্রশ্ন, ৫ টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের খরচ হয়েছিল কত টাকা? না ১৭০০ টাকা, তাই অপশন ডি সঠিক। এরপরে ৪ নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় স্নেহে এবং বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল, অপশন সি ঠিক। ড্যাশ উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন, সঠিক উত্তর অপশন সি, রাজ সমীপে। ৬ নম্বর প্রশ্ন, ড্যাশ যাও মা মেলা দেখে এসো, সঠিক উত্তর অপশন এ, আদর যাও মা মেলা দেখে এসো। ৭ নম্বর প্রশ্ন, হাতি তোর ড্যাশ পায়ে নাতি, এটা হবে অপশন বি, গোদা পায়ে নাতি। এরপরে একটা স্তম্ভ মিল রয়েছে, আমরা সেই স্তম্ভ মিলটা দেখব। তো দেখো, প্রথমে রয়েছে জয়রাম। তো জয়রাম হচ্ছেন মুক্তার, তাই এটা হবে অপশন ৩। তারপরে নগেন, নগেন হচ্ছেন ডাক্তার, তাই এটা হবে অপশন ১। নরেশচন্দ্র, নরেশচন্দ্র হচ্ছেন মহারাজ, তাই অপশন ৪। আর কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী হচ্ছেন উকিল, তাই ২ নম্বরটা হবে। অর্থাৎ সঠিক যে বিকল্প সেটা হচ্ছে অপশন ডি। এরপরে ৯ নম্বর প্রশ্ন, মীমাংসা ভাষ্য রচনা করেছিলেন কে? না সবর স্বামী, অপশন এ ঠিক। মহাভাষ্য কার লেখা? না মহাভাষ্য পতঞ্জলির লেখা, অপশন এ ঠিক। রাজা আসিত এই কথার অর্থ কি? রাজা আসিত এই কথার অর্থ হচ্ছে রাজা ছিলেন, অপশন সি ঠিক। ১২ নম্বর প্রশ্ন, এটা তোমাদের একটা ঘটনাক্রম রয়েছে, তো এটা আমরা দেখব যে কি রয়েছে। না প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কটমট ভাষা যা প্রাকৃতিক কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না। আর তারপরে যে অপশন রয়েছে সেটা হচ্ছে যারা লৌকিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। ৩ নম্বর রয়েছে লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো, চলিত ভাষায় কি আর নৈপুণ্য হয়? তো এখানে প্রথমে যে অপশনটা আসবে সেটা হচ্ছে অপশন ২, অর্থাৎ যারা লৌকিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, তো এটা ১ নম্বর। তারপরে আসবে ১ নম্বর কটমট ভাষা, কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না, তো এটা হবে ২। তারপরে আসবে ৪ নম্বর চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না, এটা হবে ৩। আর তারপরে আসবে একদম ৩ নম্বর লেখবার বেলা ও একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করে, এটা ৪। অর্থাৎ সঠিক বিকল্প হবে অপশন এ, প্রথমে ২, তারপরে ১, তারপরে ৪, তারপরে ৩। তো এরপরে আমরা দেখব সত্য মিথ্যা। তো দেখো সত্য মিথ্যা কি রয়েছে, না ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, তো এই তথ্য হচ্ছে সত্য বা ঠিক। ২ নম্বর হচ্ছে বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, না এটাকে কলকাতার ভাষাকে হবে, তাই এটা হবে ভুল। কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে, এই তথ্য সঠিক। তারপরে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে, এটাও সঠিক। তাহলে এখানে সঠিক বিকল্প হচ্ছে অপশন এ। এরপরে একটা রেখাচিত্র আছে, সেই রেখাচিত্র আমরা দেখব। তো প্রথম রেখাচিত্র তোমরা দেখো, আইনস্টাইন সত্যের বয়ান, বাতাস না থামা।
তারপরে আব্দুল করিম খাঁ দিগন্ত পেরোনো কবির গান। তো এখানে সঠিক যে 4টা বিকল্প রয়েছে তার মধ্যে আমাদের সঠিক বিকল্প হচ্ছে কিন্তু অপশন 3। কেন না, এখানে কবিরের কিন্তু সত্যের বয়ান, এই তথ্য ঠিক রয়েছে। তারপরে বাতাস না থামা, এই তথ্য ঠিক রয়েছে। আইনস্টাইন দিগন্ত পেরোনো, এই তথ্য ঠিক। আর আব্দুল করিম খাঁ গান, এই তথ্য সঠিক। আর বিকল্পগুলো কিন্তু ঠিক নয়। এরপরে আমরা 15 নম্বর প্রশ্ন দেখব। কি বলা হয়েছে না, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন? না, কবি এখানে পৃথিবীতে বহু ধর্ম থাকলেও তাদের সহাবস্থানের কথা বলেছেন, তাই অপশন এ সঠিক। এরপরে 16 নম্বর প্রশ্ন। তো 16 নম্বর প্রশ্নে কি রয়েছে না, সিন্ধু জলে সেজে ওঠে সপ্তডিঙ্গা, তাই অপশন এ সঠিক। কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে বিশ্বাস, অপশন ডি সঠিক। কবির হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এটা হচ্ছে অভঙ্গুর, অপশন এ ঠিক। এরপরে 19 নম্বর প্রশ্ন, যে বিবৃতি রয়েছে, বিবৃতি একে যেটা রয়েছে, দুয়োরানি দিলেন সাজিয়ে, বিবৃতি 2 তার নাম রেখেছি বিশ্বাস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং বি, দুটি তথ্যই সঠিক এবং তারা কিন্তু সম্পর্কহীন, কারণ দুয়োরানি সাজিয়ে দিলেনের সঙ্গে নাম রাখা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই, তাই এটা দুটো ঠিক হলেও সম্পর্ক কিন্তু হীন দুটোর মধ্যে। এরপরে 20 নম্বর প্রশ্ন রয়েছে বিবৃতি ধনুকতুনি শিরস্থান কিছুই ছিল না, কারণ হচ্ছে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এ এবং আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়, কারণ দুটো তথ্য ঠিক হলেও এখানে দুটোর মধ্যে কিন্তু সঠিক যে কারণ, সেই কারণটা কিন্তু ঠিক নেই। এরপরে 21 নম্বর প্রশ্ন, পোটরাজ কেমন আছে দেখতে, লোকে তো আসবেই, কথাটি বলেছিল কে? না, বলেছিল অপশন সি, বনচালাবাই। 22 নম্বর প্রশ্ন, দ্রুপদ মোড়লকে দামার যে অসুখের কথা বলেছিল সেটা হচ্ছে অপশন বি, মায়ের দয়া। 23 নম্বর প্রশ্ন, মোড়ল গ্রামের জন্য দামার বড় ছেলেকে কি হিসাবে দেখতে চেয়েছিল? না, পোটরাজ, অপশন সি। 24 নম্বর প্রশ্ন, সময়টা খুব ড্যাশ না, খুব সুবিধের না, অপশন সি ঠিক। ড্যাশ জন্য অপেক্ষা করো, না আমার জন্য অপেক্ষা করো, অপশন এ ঠিক। সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ কয়টি? না তিনটি ভাগ রয়েছে। এরপরে 27 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? না স্যার উইলিয়াম জোন্স, অপশন এ সঠিক। এরপরে 28 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে, অপশন বি, সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। তারপরে একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি বিশেষের একটি বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে কি বলা হয়? না শ্বাসাঘাত বলা হয়, এটা হচ্ছে অপশন বি। এরপরে 30 নম্বর প্রশ্ন, শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ, এগুলি হচ্ছে কি অবিভাজ্য ধ্বনি, অপশন সি। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো ধ্বনিতত্ত্ব, অপশন এ ঠিক। শব্দার্থের দুটি প্রধান ভাগের প্রথমটিকে বলা হয় অপশন এ, সাধারণ অর্থ। তারপরে 33 নম্বর প্রশ্ন, শব্দার্থের দুটি প্রধান ভাগে দ্বিতীয়টিকে বলা হয় নিদর্শন, অপশন বি। অভিধানে শব্দের যে অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণ অর্থ, অপশন এ। ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসাবে দেখে যা শব্দার্থ তত্ত্ব, তা হলো অপশন বি, বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব। 36 নম্বর প্রশ্ন, রাগ প্রধান গান নামকরণ করেছেন কে? না অপশন ডি, সুরেশ চন্দ্র চক্রবর্তী। 37 লাল মাধব মুখোপাধ্যায় রচিত গ্রন্থটি হচ্ছে অপশন বি, অক্ষিতত্ত্ব। 38 নম্বর প্রশ্ন, অক্ষয় কুমার দত্ত ছিলেন ড্যাশ পত্রিকার সম্পাদক? না তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক, অপশন ডি সঠিক। 39 নম্বর প্রশ্ন, বাঙালির সার্কাস গ্রন্থটি রচয়িতা হচ্ছে অপশন বি, অবনীন্দ্র কৃষ্ণ বসু। তারপরে নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি হচ্ছেন ঝুলন গোস্বামী, অপশন এ। তো এইভাবে 40টি প্রশ্ন আলোচনা করলাম মডেল কোশ্চেন সেট 1। তো এটা তোমাদের ছায়া থেকে আলোচনা করলাম, এখানে কিন্তু উত্তর দেওয়া নেই। যাদের ছায়া বই রয়েছে তারাও যেমন উপকৃত হবে, যাদের নেই তারাও উপকৃত হবে।
যদি তোমরা চাও আরো একটি সেট আলোচনা করব, সময় খুব কম রয়েছে, এরকম টাইপের প্রশ্নই কিন্তু আসবে। তো আজ এই পর্যন্তই।